সোলারাস ইভেন্ট স্পেশাল বাংলাদেশ সার্ভারের জন্য আবার একটি সিক্রেট মিশনের রিডিম কোড দেওয়া হচ্ছে। গার্না ফ্রি ফায়ার অফিসিয়ালি বলেছে এই সিক্রেট মিশনের রিডিম কোডটা দিয়ে একটি এক্সক্লুসিভ বান্ডিল আমরা ফ্রিতে নিতে পারবো। এটা তো তোমরা জানোই, একটা রিডিম কোডে টোটাল 12টা অক্ষর থাকে। এই সিক্রেট মিশন রিডিম কোডের 12টা অক্ষর কালেক্ট করতে আমাদের নতুন সোলার ম্যাপের বিভিন্ন ধাঁধা সমাধান করতে হবে। অলরেডি সোলার ম্যাপের 5টি ধাঁধা বা কোশ্চেন চলে এসেছে। সেই ধাঁধার সমাধান করে অনেকেই 6টা অক্ষর কালেক্টও করে নিয়েছে। সেই ধাঁধাগুলোর 6টা অক্ষর কি কি আর 6টা অক্ষর তোমরা কিভাবে নিতে পারবে, রিডিম কোডটা কবে তোমরা রিডিম করতে পারবে, আজকের ভিডিওতে জানিয়ে দেব। এছাড়াও এই আপডেটের প্রত্যেকটা ফানি প্লাস লেজেন্ডারি ইমোট অ্যানিমেশনের রিভিউ করব। তাছাড়াও নতুন গোল্ডেন ক্রিমিনাল বান্ডিল, 8 মিনিট স্কাইং স্কিন প্লাস আইটেম রিওয়ার্ডস, এর সাথেই জুন মাসের বুইয়াবাসের রিভিউ, আপডেটের পর প্রোফাইল খুললেই এগুলো কেন দেখাচ্ছে, এগুলোর কাজ কি, র‍্যাঙ্ক টোকেন এক্সচেঞ্জ, স্টোর আপডেট, নতুন ইমোগান স্কিন, আরো অনেক নতুন ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। বাকি প্রতিটা ভিডিওর মতো আগের দিনের ভিডিওর 2 জন গিভঅ্যাওয়ে উইনারকে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। তাদের মতো তোমরা যদি ফ্রি উইকলি মেম্বারশিপ পেতে চাও তোমাদের কি কি করতে হবে তোমরা জানোই। সো চলো আর ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে, সো আজকের ভিডিওর যে ফার্স্ট অফ অল আপডেটটা রয়েছে, OB49 আপডেটের প্রত্যেকটা নতুন ফানি আর লেজেন্ডারি ইমোট তোমাদের রিভিউ করে দেখাবো। তো শুরু করছি একদম নরমাল কিছু ইমোট দিয়ে, যার মধ্যে ফার্স্ট যে ইমোটটা রয়েছে, ইমোটটার নাম হচ্ছে স্ল্যাপ অ্যান্ড টুইস্ট। যে ইমোটে আমাদের ক্যারেক্টারটা ঠিক এইভাবে কোমর বেঁকিয়ে বেঁকিয়ে ডান্স করবে। এরপর 2 নম্বর যে ইমোটটা রয়েছে, ইমোটটার নাম হচ্ছে সাইড ওয়েগেল। এই ইমোটেও আমাদের ক্যারেক্টারটা শুধুমাত্র কোমরই দুলছে ভাই। আমার তো মনে হচ্ছে ইনস্টাগ্রাম আর টিকটক থেকে ইন্সপায়ার হয়ে ইমোটগুলো ডিজাইন করা হয়েছে। বাকি 3 নম্বর যে ইমোটটা রয়েছে, ইমোটটার নাম হচ্ছে ড্রাইভ বাই। যে ইমোটে আমাদের ক্যারেক্টারটা বাচ্চাদের মতো যেমন বুম 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 করে, তো সেই টাইপের ইমোটটা ডিজাইন করা হয়েছে। ইমোটটার নিচে 8 লেখা রয়েছে। 8th অ্যানিভার্সারি স্পেশাল ইমোটটা আসতে চলেছে। 8th অ্যানিভার্সারি স্পেশাল কোনো ফ্রি ইভেন্ট থেকে ইমোটটা আমরা ফ্রিতে নিতে পারবো। 4 নম্বর ইমোটের নাম হচ্ছে পেডাল অন দ্য মেটাল। আগের ইমোটটাতে তো বাচ্চাদের মতো ভুম ভুম করছিল, আর এই ইমোটে বাচ্চাদের মতো গাড়িও চালাচ্ছে। 5 নম্বর ইমোটটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, ইমোটটার নাম হচ্ছে উইনিং গোল। যে ইমোটে আমাদের ক্যারেক্টারটা ঠিক এইভাবে মুভমেন্ট করবে। 6 নম্বর যে ইমোটটা রয়েছে, ইমোটটার নাম হচ্ছে কমিক বার্ব। যে ইমোটে আমাদের ক্যারেক্টারটা উল্টি তো করছে ভাই, বুঝতে পারছি, কিন্তু এগুলো কি উল্টি করছে ভাই। যাই হোক, 7 নম্বর যে ইমোটটা রয়েছে, ইমোটটার নাম হচ্ছে হ্যান্ড রেইজ। যে ইমোটে আমাদের ক্যারেক্টারটার সামনে একটা টেবিল চলে আসবে, যেটাতে বই টই থাকবে, পাশে কোল্ড ড্রিঙ্কও থাকবে, আর কোনো একটা হয়তো কোশ্চেন জিজ্ঞাসা করেছে, সেটা হয়তো সে জানে, যার জন্য হাতও তুলছে। সবই তো বুঝলাম, বাট টেবিলটা ফেলে দেওয়ার কি দরকার ছিল। যখন বসে হাত তুলছে তখন দেখবে ইয়েলো কালারের হাতে অ্যানিমেশন আসছে, আর যখন দাঁড়িয়ে হাত তুলছে তখন দেখবে রেড কালারের অ্যানিমেশন আসছে। 8 নম্বর ইমোটের নাম হচ্ছে কিক ইট আপ। যে ইমোটে আমাদের ক্যারেক্টারটা অনেক জোরালো ভাবে ডান্স করবে, আর মাথায় দেখবে একটা বাসা রয়েছে, যেটার উপর একটা পেঁচা বসে থাকবে। এতটাই জোরে ডান্স করবে, পেঁচাটা উড়ে যাবে, গিয়ে হাতে বসবে, আমাদের ক্যারেক্টারটা ডান্স করতেই থাকবে। এখন আমি তোমাদের যে লেজেন্ডারি ইমোটটা দেখাতে চলেছি, এই ইমোটটা সবারই একটা ফেভারিট ইমোট হবে, কেননা যখনই আমরা গেমের মধ্যে ইমোটটা দেবো তখনই এই টাইপের অ্যানিমেশনের সাথে একটা প্রজেক্টর আসবে। প্রজেক্টরটা স্ক্রিনে আমাদের যে গেমের নামটা, ইন গেম নামটা শো করবে। আমার যেমন এখানে আমার আইডির নাম হচ্ছে আকাশ 300, সেটা এখানে শো করছে। তোমাদের আইডির যে নামটা সেটা এখানে শো করবে। তার নিচেই তোমরা ডেজ দেখতে পারবে। যেমন আমার এই ফ্রি ফায়ার আইডিটা 2160 দিন হচ্ছে, এটা কিন্তু এখানে ডেজটা শো করছে। তোমরা তোমাদের ফ্রি ফায়ার আইডি কতদিন আগে ক্রিয়েট করেছো বা কতদিন হচ্ছে তোমাদের আইডিটা, সেই ডেজটা কিন্তু এখানে শো করবে। এই জন্যই এই মোডটার নাম হচ্ছে ক্রিয়েশন ডেজ। ইমোটার আইকনটার নিচে 8th অ্যানিভার্সারি 8 লেখা রয়েছে, মানে 8th অ্যানিভার্সারি ইভেন্টের সময় এই মোডটা গেমের মধ্যে আসবে। আচ্ছা, 10 নম্বর যে ইমোটটা রয়েছে, এটা একটা ডুয়ো ইমোট। ইমোটটার নাম হচ্ছে ক্ল্যাপ ক্ল্যাপ হুডে। ডুয়ো ইমোটটা কেমন তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, এটা আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে করতে পারবো। এরপর যে ইমোটটা রয়েছে, ইমোটটার নাম হচ্ছে ইনফিনিটি লুপস। এই মোডটা যখন আমরা দেব তখন এই টাইপের অ্যানিমেশনের সাথে এই মোডটা দেবে, আর এইভাবে করতেই থাকবে, এইভাবে ঘোরাতেই থাকবে, কারণ এটা হচ্ছে একটা ফ্রিজ ইমোট। এটা আমরা আনলিমিটেড সময়ের জন্য দিতে পারবো। ইমোটটা দেওয়ার পর যতক্ষণ না আমরা মুভমেন্ট করছি বা যতক্ষণ না অন্য কোনো ইমোট দেখাচ্ছি, ততক্ষণ এইভাবে করতেই থাকবে। নেক্সট যে ইমোটটা রয়েছে, ইমোটটার নাম হচ্ছে বক্সিং মেশিন। এই মোডটা একটা স্পেশাল ইমোট। এই মোডে দেখো আমাদের পাশে একটা বক্সিং মেশিন চলে আসছে। এই বক্সিং মেশিনটাতে যখন আমরা বক্সিং করবো, দেখো মুখে করে আর কি ফু দিয়ে হাতটা ফুলিয়ে দিচ্ছে, তারপরে ঘুষিটা মারছে। তো যতবার এখানে ঘুষি মারবে ততবার কিন্তু সেম হবে না, মানে কখনো জিতবে আবার কখনো জিতবেও না। যখন জিতবে, মানে যখন ওই মেশিনটায় ঘুষি মারছে, যদি উইন করে তাহলে তো ভাই সেলিব্রেশন টাইপের পিছনে ফায়ারি টাইপের অ্যানিমেশন চলে আসবে, আর যদি না জেতে তাহলে কিন্তু রাগের অ্যানিমেশন আসবে। এই মোডটা আই থিঙ্ক স্কুইড গেম থিমে ডিজাইন করা হয়েছে। বাকি এরপর যে ইমোটটা রয়েছে, ইমোটটার নাম হচ্ছে ওপেন ফায়ার। এটা একটা মারাত্মক লেভেলের ইমোট, কেননা এই মোডটা দেওয়ার পর আমাদের ক্যারেক্টারটার হাতে এতটাই শক্তি চলে আসবে বা আমাদের ক্যারেক্টারটা এমন ম্যাজিশিয়ান হয়ে যাবে, শুধুমাত্র হাতগুলো উপরের দিকে তুলবে,
ফ্রি ফায়ারের যত সব গান রয়েছে আশেপাশে উঠতে শুরু করবে, আর ক্যারেক্টারটা যেই দিকে আঙুল দেখাবে সেই দিকে গানগুলো আপনা আপনি ফায়ার করতে শুরু করবে। যাই হোক, আমরা নেক্সট ইমোটে যাই। ইমোটটার নাম হচ্ছে স্পেয়ার স্পিন। এটা হচ্ছে জুন বুইয়া পাসের ইমোট, যেটা বুইয়া পাস করলেই আমরা নিতে পারবো। তো ইমোটটা কেমন তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এরপর যে ইমোটটা রয়েছে, ইমোটটার নাম হচ্ছে ফ্ল্যাগ ওয়েভ। এটা হচ্ছে গিল্ডের টিমের নতুন একটা লেজেন্ডারি ইমোট, আর এটা আমরা গিল্ড থেকেই পারচেস করতে পারবো। ইমোটে ক্যারেক্টারটার হাতে একটা ফ্ল্যাগ চলে আসবে, আর ফ্ল্যাগটার সামনে পিছনে আমাদের গিল্ডের নাম প্লাস আমাদের গিল্ডের যে লোগোটা সেটা কিন্তু শো করবে। এটা হচ্ছে একটা ফ্রিজ ইমোট। এই ইমোটটা দেওয়ার পর এইভাবে দাঁড়িয়ে থাকবে, মানে এটা আমরা আনলিমিটেড সময়ের জন্য দিতে পারবো। আর গেমের মধ্যে যে জায়গাটায়, মানে ম্যাপের মধ্যে যে জায়গাটায় ইমোটটা আমরা দেবো সেই জায়গাটায় ফ্ল্যাগটা কিন্তু থেকে যাবে, সেখান থেকে ফ্ল্যাগটা কিন্তু সরবে না। যেমন আমাদের পুরানো ঝান্ডাগাড়া ইমোটটা রয়েছে ঠিক তেমনই ইমোটটা হতে চলেছে। এরপর যে ইমোটটা রয়েছে, ইমোটটার নাম হচ্ছে ডিস্কো ডেজেল। এই ইমোটে স্পেশাল একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাওয়া যাবে। ক্যারেক্টারটার মাথায় একটা ডিস্কো লাইট বা ডিজে লাইট চলে আসবে, আর আমাদের ক্যারেক্টারটা ডিস্কো ডান্স করবে। বাকি লাস্ট বা শেষ ইমোটটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। ইমোটটার নাম হচ্ছে রেইনিং কয়েন। এই ইমোটে আমাদের হাতে একটা গোল্ডেন কালারের পিগি ব্যাংক চলে আসবে, যেটা ভাই নড়ালি আর কি সোনা টোনা ঝরবে। আর এটা আমরা পুরো স্কোয়াডের মধ্যে করতে পারবো। এটা একটা গ্রুপ ইমোট, প্লাস এটার মধ্যে একটা স্পেশাল ব্যাকগ্রাউন্ড মিউজিকও শোনা যাবে। এই আপডেটে এতগুলো নতুন ইমোট ডিজাইন করা হয়েছে, আরো হয়তো একটা দুটো নতুন ইমোট রয়েছে যেগুলো আপকামিং ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দেব। এখন যদি লবি এন্ট্রি অ্যানিমেশনের কথা বলি, এই আপডেটে নতুন দুটো লবি এন্ট্রি অ্যানিমেশন ডিজাইন করা হয়েছে, যার মধ্যে ফার্স্ট যে অ্যানিমেশনটা রয়েছে, অ্যানিমেশনটার নাম হচ্ছে গ্র্যান্ড ডিভো। ভাই সিরিয়াসলি এই অ্যানিমেশনটা তোমাদের একটু দেখা দেখা লাগছে না? আমার যদি ভুল না হয় কোনো একটা বান্ডিলে এই অ্যানিমেশনটা দেওয়া হয়েছিল, এটা কি এখন লবি এন্ট্রি অ্যানিমেশন বানিয়ে দিয়েছে। ওই গ্রুপ অ্যানিমেশন বা প্রোফাইল অ্যানিমেশনটার মধ্যে একটা স্পেশাল ব্যাকগ্রাউন্ড মিউজিকও শুনতে পাওয়া যাবে। এখন কম দামে ডায়মন্ড টপ আপ করতে কে না চায়? তোমরা যারা কম দামে এবং দ্রুত টপ আপের পাশাপাশি বিশ্বস্ত ওয়েবসাইট খুঁজছো, তাদের জন্য মনে করি আমাদের ড্রিম টপ আপ ওয়েবসাইটটাই বেস্ট। এইটা যেহেতু আমাদেরই ওয়েবসাইট, তাই তোমাদের আশা করি আর চিন্তা করা লাগবে না বিশ্বস্ততা নিয়ে। আমাদের ওয়েবসাইটে দিন রাত 24 ঘন্টা এআই রোবটের মাধ্যমে তোমাদের অর্ডার গুলো দিয়ে থাকি, যার ফলে ইভেন্ট যখনই আসুক না কেন তোমরা আমাদের ওয়েবসাইট থেকে তোমাদের সময় মতো টপ আপ করতে পারবে। আমাদের ওয়েবসাইটে তোমরা ফ্রি ফায়ারের ইউআইডি টপ আপ, এয়ার ড্রপ টপ আপ সহ যাবতীয় সকল টপ আপ পেয়ে যাবে। পাশাপাশি আমাদের কাস্টমার সার্ভিসও অলওয়েজ বেস্ট, এইটা আমি নিঃসন্দেহে বলতে পারি। তাই আর দেরি না করে সবাই এখনই পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ড্রিম টপ আপ ওয়েবসাইটটা একবার চেক আউট করে নাও। 2 নম্বর যে নতুন লবি এন্ট্রি অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে, এটা গোল্ডেন ক্রিমিনাল থিমে ডিজাইন করা হয়েছে। অ্যানিমেশনটার নাম হচ্ছে গোল্ডেন হিটস। যে অ্যানিমেশনে আমাদের ক্যারেক্টারটা ব্যাক গিয়ারে একটা গাড়িকে নিয়ে গিয়ে ব্যাংকের লকার ভাঙবে, ব্যাংক থেকে কিছু টাকা বের করে গাড়িতে রাখবে, তারপর গাড়িটার সামনে এসে গাড়িটাকে চলে যেতে বলবে, আর বেচারা গাড়ি ভাই উড়ে উড়ে চলে যাবে। এইভাবে আমরা অ্যানিমেশনের সাথে গ্রুপের মধ্যে এন্ট্রি করতে পারবো। এই গাড়িটা নিয়ে গোল্ডেন ক্রিমিনাল থিমে লোডেড রাইড নতুন একটা স্কাইং স্কিনও ডিজাইন করা হয়েছে। এটা আজ পর্যন্ত আমাদের গেমে আসা সব থেকে খতরনাক স্কাইং স্কিন হতে চলেছে, কারণ এই একটা স্কাইংই আমাদের ফ্রেন্ডস বা আমাদের টিমমেট 4 জনই একসাথে আমরা বসতে পারবো। যার আইডিতে স্কাইংটা থাকবে, যখন আমরা প্লেন থেকে ল্যান্ডিং করব, তার সিটটা সবার পিছনে থাকবে, তার কোলে অনেক টাকা থাকবে, মাথায় কিং এর তাজ থাকবে, আর প্লেন থেকে যখন আমরা নামবো সে টাকা ওড়াতে ওড়াতে নামবে। বাকি সামনে যে সিটটা পাবে তার হাতে একটা টাকার বান্ডিল থাকবে, সে টাকা নিয়ে ঠিক এইভাবে বসে থাকবে। আর যে দুজন থাকবে তারা গাড়ির মধ্যে একজন ড্রাইভ করবে আর একজন পাশে বসে থাকবে। বাকি গোল্ডেন ক্রিমিনাল বান্ডিলটার মতো স্কাইউইংটার কালারও প্লেন থেকে নামতে নামতে অনেকবারই চেঞ্জ হবে, একবার গোল্ডেন হবে, একবার হোয়াইট হবে। বাকি তোমাদের কেমন লাগলো এই নতুন খতরনাক স্কাইং স্কিনটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। গোল্ডেন ক্রিমিনাল থিমের আরো কিছু আইটেম দেওয়া ডিজাইন করা হয়েছে, যেমন সবার প্রথমেই তোমরা একটা পেট স্কিন দেখতে পারছো, এটার নাম হচ্ছে গোল্ডেন সিবা। এই সিবা পেটের স্কিনটা আসবে। এছাড়াও তোমরা একটা লুড বক্সের স্কিন দেখতে পারছো, এটার নাম হচ্ছে ওয়ান্টেড গ্রাফিটি। এই লুড বক্সের স্কিনটা আসবে। এছাড়াও এই থিমের একটা স্পোর্টস কারের স্কিন ডিজাইন করা হয়েছে, এটার নাম হচ্ছে টপ ক্রিমিনাল গোল্ডেন। এর সাথে টপ ক্রিমিনাল গোল্ডেন আফতার, টপ ক্রিমিনাল গোল্ডেন ব্যানার। এর সাথে একটা খতরনাক গ্লুয়াল স্কিন ডিজাইন করা হয়েছে। গ্লুয়াল স্কিনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, এটার নাম হচ্ছে গোল্ডেন ভল্ট। এটার ডিজাইনে দেখতে পাচ্ছ মাঝখানে একটা ব্যাংকের লকার রয়েছে, বাইরে সিসিটিভি ক্যামেরাও রয়েছে, যেটা আবার এদিক ওদিক করছে। আর লাস্ট বা মেন আইটেমটা হচ্ছে গোল্ডেন ক্রিমিনাল বান্ডিল। বান্ডিলটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, বান্ডিলটার নাম দেওয়া হয়েছে টপ ক্রিমিনাল গোল্ডেন বান্ডিল। এই নতুন গোল্ডেন ক্রিমিনাল বান্ডিলটা 8th অ্যানিভার্সারি ইভেন্টের সময় গেমের মধ্যে আসবে, আর এটা একটা টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে আসতে পারে। যদি আমরা এই গোল্ডেন ক্রিমিনাল বান্ডিলটাকে আনলক করি, তাহলে একটা স্পেশাল ব্যাটেল কার্ড আমরা ফ্রিতে নিতে পারবো, যে ব্যাটেল কার্ডটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। বাকি এই বান্ডিলটার মধ্যে 3টে ফিচার্স দেওয়া হয়েছে। যদি আমরা এই ক্রিমিনাল বান্ডিলটা পরে এলিমিনেট করি বা নকডাউন করি, তাহলে আমাদের মাথায় একটা তাজ চলে আসবে, ঠিক এই টাইপের আমরা তাজটা দেখতে পারবো। আর এই বান্ডিলটা পরে যখন আমরা স্প্রিন্ট করব বা যখন আমরা
ছুটবো, তখন ছুটতে ছুটতে মাঝে মাঝে বান্ডিলটার কালার একবার হোয়াইট হবে, একবার গোল্ডেন হবে। তো ক্রিমিনাল বান্ডিলের আরো একটা কপি ভার্সন চলে এসেছে, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। এখন আমি তোমাদের একটা কনফার্ম ফেডেড হুইল ইভেন্টের ব্যাপারে জানিয়ে দিই, যে এই ফেডেড হুইল ইভেন্টের অফিসিয়াল কনফার্ম ব্যানার তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। শুধুমাত্র অফিসিয়াল কনফার্ম ব্যানারটাই না, এখন তোমরা প্রি অ্যাক্সেস ভিডিওটাও দেখতে পারছো। যে এই ফেডেড হুইল ইভেন্টের মেইন আইটেম রিওয়ার্ড হিসেবে ম্যাক্স ফায়ার পাওয়ার যে ইমোটটা রয়েছে, যে ইমোটটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, আমাদের ক্যারেক্টারটা একটা মেশিন গান চালাবে, এই মোডটা মেইন আইটেম রিওয়ার্ড হিসেবে থাকবে। আর ফেডেড হুইল ইভেন্টের সাবমেন আইটেম হিসেবে কোনো একটা লুট বক্স স্কিন বা সাবমেন স্কিন বা ব্যাকপ্যাক স্কিন থাকবে। এই নতুন ইমোটের ফেডেড হুইল ইভেন্ট আসতে চলেছে পরশু দিন। হ্যাঁ গাইস, কালকে বাদ পরশু 25 তারিখে ভোর 4টের সময় বাংলাদেশ ইন্ডিয়ার দুটো সার্ভারই চলে আসবে। যদি তোমরা এই মোডটা বের করতে চাও তাহলে 1100 মতো ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর হ্যাঁ, এই আপডেটে ট্রিপল স্টোর আপডেটের সাথে সাথে র্যাঙ্ক টোকেন স্টোরটাও আপডেট করা হয়েছে। র্যাঙ্ক টোকেন স্টোরে একটা নতুন মেল বান্ডিল দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে লয় লোটাস বান্ডিল। বান্ডিলটা 4টে পার্ট রয়েছে, বান্ডিলটা 4টে পার্টি আমরা 60 দিনের জন্য এক্সচেঞ্জ করে নিতে পারবো। সো যদি তোমরা নিতে চাও, বান্ডিলটার হেয়ারস্টাইল থেকে শুরু করে জামা প্যান্ট সবগুলোই ভালো রয়েছে। 60 দিনের জন্য তোমরা র্যাঙ্ক টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারো। আচ্ছা, আপডেটের পর যখন আমরা ফ্রি ফায়ার গেমটা খুলে প্রোফাইল অপশনে ক্লিক করেছি, আমরা এই টাইপের একটা দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে নিউ প্রোফাইল আইটেমস অ্যাভেলেবেল। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে এটা কি ভাই, ওকে করলাম আর এগুলো চলে গেল। এমনটা এখানে দেখানো হয়েছে যেন এগুলো আমাদের ফ্রিতে দেওয়া হয়েছে, বাট এগুলো আমাদের ফ্রিতে দেওয়া হয়নি, প্রোফাইলে শো অফ করার জন্য এগুলো অ্যাভেলেবেল করা হয়েছে। যার মধ্যে ব্যাটেল কার্ড, পেট, বান্ডিল, অ্যাচিভমেন্টস, ব্যাচ, এমন ভাবে ভি ব্যাচটা দেখানো হয়েছে যেন আমরা আমাদের প্রোফাইলে ফ্রিতেই ভি ব্যাচটা লাগাতে পারবো। এই ব্যাচের সিস্টেমটা হচ্ছে প্রাইম লেভেলের যে ফিচার্সটা আসতে চলেছে, সেখানে অনেকগুলো ব্যাচ পাওয়া যাবে। আমরা যে ব্যাচটা পাবো, মানে আমাদের কাছে যত ডায়মন্ড থাকবে, যত পয়েন্ট থাকবে, আমরা সেই হিসেবে যে ব্যাচটা আমরা পাবো, সেই ব্যাচটা আমরা আমাদের প্রোফাইলে শো অফ করাতে পারবো। এগুলো দেওয়ার ভাই একটাই কারণ, এখন থেকে আমরা আমাদের প্রোফাইলে এই যে বায়োতে আমরা এডিট করি না, এই এডিটে গিয়ে আমরা এখান থেকে আমরা সুপার ইমোট লাগাতে পারবো। তাছাড়া চাইলে আমরা ব্যাটেল কার্ড লাগাতে পারবো, পেট স্কিন দেখাতে পারবো, বান্ডিল দেখাতে পারবো। আর যে প্রাইম লেভেলের ফিচার্সটা আসবে, যে যত লেভেল আমাদের থাকবে, সেই লেভেলটাকে আমরা শো অফ করতে পারবো। এখন আমি তোমাদের জুন মাসের বুই আওয়াজটা রিভিউ করে দেখাবো, তারপরে রিডিম কোডের ব্যাপারটা বলবো। জুন মাসের বুই আওয়াজটা পুরানো যোদ্ধাদের থিমে ডিজাইন করা হয়েছে। বুই আওয়াজটার নাম থাকবে ফায়ারবোন কনকিউডর। বুই আওয়াজের লেভেল একই থাকবে ফিমেল বান্ডিলটা, যেটার নাম হচ্ছে ফেয়ারলেস ব্যাটলার বান্ডিল। বান্ডিলটা তো ভাই ইচ্ছাধারী নাগিন বেশি লাগছে। বাকি বান্ডিলটা কেমন দেখতে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এই বান্ডিলটার মধ্যে স্পেশাল নকডাউন এফেক্ট আর এলিমিনেট এফেক্টও থাকবে। বাকি 10 লেভেলে যখনই আমরা যাবো, একটা সাববোর্ডের স্কিন দেখতে পারছো, ফ্রি পাশেই সাববোর্ডের স্কিনটা থাকবে। আমরা প্রত্যেকেই সাববোর্ডের স্কিনটা ফ্রিতে ক্লেম করতে পারবো। এরপর যখন আমরা 20 লেভেলে যাবো, ফ্রি পাশে বুইয়াবাসের থিমে ব্যানারটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো। আর যারা বুইয়াবাস থেকে পারচেস করবে, তাদের জন্য এই নর্মাল 900 টাকা স্কিনটা রয়েছে, তারা 900 টাকা স্কিনটা ক্লেম করতে পারবে। এরপর 30 লেভেলের প্রিমিয়াম রিওয়ার্ড একটা লুট বক্সের স্কিন দেখতে পারছো। যারা বুইয়াবাস থেকে পারচেস করবে, তারা এই লুট বক্সের স্কিনটা ক্লেম করতে পারবে। যারা বুইয়াবাস থেকে পারচেস করবে, তাদের জন্য 40 লেভেলে থাকবে সাববোর্ডের স্কিনটা, তারা সাববোর্ডের স্কিনটা ক্লেম করতে পারবে। 50 লেভেলের ফ্রি রিওয়ার্ডে বুইয়াবাস থিমের অবতারটা থাকবে, এটা আমরা প্রত্যেকেই ফ্রিতে ক্লেম করতে পারবো। আর যারা বুইয়াবাস থেকে পারচেস করবে, তাদের জন্য AC-80 গান স্কিনটা থাকবে, যেটার নাম হচ্ছে ফেয়ারলেস রিসলভ, যেটার মধ্যে অ্যাবিলিটি রয়েছে ম্যাগাজিন ডবল প্লাস, রেঞ্জ সিঙ্গেল প্লাস, রিলোড স্পিড সিঙ্গেল মাইনাস। 60 লেভেলের প্রিমিয়াম রিওয়ার্ডে একটা ব্যাটে স্কিন থাকবে, যে ব্যাটে স্কিনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। 70 লেভেলের ফ্রি রিওয়ার্ডে ফেয়ারলেস টপার নামে এই টি শার্টটা থাকবে, যে টি শার্টটা আমরা মেল ফিমেল দুটো ক্যারেক্টার কি পড়তে পারবো। আর 70 লেভেলের প্রিমিয়াম রিওয়ার্ডে একটা ব্যাকপ্যাক স্কিন থাকবে, যে ব্যাকপ্যাক স্কিনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এরপর 80 লেভেলের ফ্রি রিওয়ার্ডে একটা গ্রেনেড স্কিন থাকবে। আর 90 লেভেলের প্রিমিয়াম রিওয়ার্ডে একটা ইমোট থাকবে, যে ইমোটটা আগে আমি তোমাদের দেখিয়েছি। ইমোটটার নাম হচ্ছে স্পেয়ার স্পিন। আর বুইয়াবাসের লাস্ট বা 100 লেভেলে থাকবে বুইয়াবাসের মেল বান্ডিলটা। বান্ডিলে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, বান্ডিলটার নাম হচ্ছে ফেয়ারলেস জেনারেল বান্ডিল। বান্ডিলটা পুরো যোদ্ধাদের মতো দেখতে লাগছে। এই বান্ডিলটার মধ্যে স্পেশাল একটা নকডাউন এফেক্ট আর এলিমিনেট এফেক্ট আমরা দেখতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের জুন মাসের বুইয়াবাসের মেল বান্ডিল। বাকি ওভারঅল বুইয়াবাসের আইটেম রিওয়ার্ড তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও। নেক্সট ভিডিওতে জুলাই মাসের বুইয়াবাসটাও আমি তোমাদের রিভিউ করে দেখাবো। ফাইনালি এখন আমি তোমাদের রিডিম কোডের ব্যাপারে বলবো, কিন্তু তার আগে তোমরা যারা এখনো পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখছো, আশা করছি আজকের এই ভিডিওটা আর ভিডিওর ইনফরমেশন গুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটা করে লাইক করে দাও। আর যদি আমাদের এই চ্যানেলটা প্রথমবার দেখে থাকো বা নতুন এসে থাকো, যদি মনে হয় চ্যানেলটা প্রয়োজনীয় পরবর্তীতে কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নিতে পারো। দেখো, গারেনা ফ্রি ফায়ার অফিসিয়ালি বাংলাদেশ সার্ভারে রিডিম কোডটা দেওয়ার জন্য এই পোস্টটা করেছেন। এই পোস্টের রিডিম কোডের ব্যাপারে তো বলেছেই, তার সাথে এই পোস্টের নিচে যেটা লিখেছে সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এক্সক্লুসিভ ফ্রি বান্ডেল রিডিম কোড মিশন, সিক্রেট এজেন্টস মিশন শুরু হচ্ছে আগামীকাল থেকে। নতুন ম্যাপ সোলারা আসছে, আর সাথে থাকছে এক স্পেশাল মিশন।
কন্ডিশন। এবার তোমরা একটু ভালো করে শোনো, গ্রেনা ফ্রি ফায়ার এখানে লিখেছে পুরো সপ্তাহ ধরে সোলারা নিয়ে ধাঁধার পোস্ট আসবে, প্রতিটা ধাঁধা দেবে রিডিম কোডের একটা অংশ। আমি যেমনটা তোমাদের প্রথমেই বলেছি, একটা রিডিম কোডে টোটাল 12টা অক্ষর থাকে। এক একটা পোস্টে আমরা যদি ধাঁধা কমপ্লিট করতে পারি তাহলে একটা থেকে 2টা করে অক্ষর পাবো। আর যে ধাঁধার কথা বলা হচ্ছে তোমরা হয়তো ভাবছো অনেক কঠিন, ভাই সোলারা ম্যাপ নিয়ে জাস্ট কিছু কোশ্চেন করা হচ্ছে, সেই কোশ্চেনের মধ্যে যে অ্যান্সারটা হচ্ছে সেই অ্যান্সার থেকে জাস্ট একটা করে 2টো অক্ষর আমরা নিতে পারছি। এইভাবে কিন্তু আমাদের 12টা অক্ষর হবে, 12টা অক্ষর হয়ে গেলেই রিডিম কোডটা কমপ্লিট হবে, আর সেই রিডিম কোড দিয়ে এক্সক্লুসিভ বান্ডিলটা আমরা ফ্রিতে নিতে পারবো। এখানে দেখো এর পরেই লেখা রয়েছে ধাঁধার সমাধান করুন, পুরো কোডটা কালেক্ট করুন আর নিয়ে নিন এক্সক্লুসিভ বান্ডিল। আমি তোমাদের প্রথমে মুখে বললাম, দেখো এখানে লেখাও রয়েছে। এই পোস্টটা যেহেতু 2 দিন আগে করা হয়েছে সেই জন্য অলরেডি 5টা ধাঁধা চলে এসেছে, যার উত্তরও কিন্তু সবাই জেনে গেছে। তো 6টা অক্ষর সবাই কিন্তু কালেক্ট করে নিয়েছে। তোমরা যদি কালেক্ট না করে থাকো আমি তোমাদের বলছি সেই 6টা অক্ষর কি কি, আর 6টা অক্ষর বাকি থাকবে। সেই 6টা অক্ষর কমপ্লিট হয়ে গেলে আমাদের পুরো রিডিম কোডটা কমপ্লিট হয়ে যাবে আর আমরা রিডিম কোডটা রিডিম করতে পারবো। তো আমাদের প্রথম যে ধাঁধাটা দেয়া হয়েছে, যেমন এখানে দেখতেই পারছো আমাদের নতুন ম্যাপের ফার্স্ট লেটার, মানে তোমরা বুঝতেই পারছো সোলারা ম্যাপের ফার্স্ট লেটার হচ্ছে এস, মানে আমাদের রিডিম কোডের প্রথম যে অক্ষরটা হবে সেটা হচ্ছে এস। এরপর 2 নম্বর ধাঁধাতে আমাদের বলা হয়েছে টোটাল নাম্বার অফ লোকেশন ইন সোলারা, মানে সোলারা ম্যাপের মধ্যে কয়টা লোকেশন রয়েছে। আমি গুনে দেখেছি ভাই 14টা মতো লোকেশন রয়েছে, মানে এই 2 নম্বর ধাঁধাটার অ্যান্সার হবে 14। আর এখানে দেখো 2টো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, মানে এখানে একটা 2 নম্বর ঘরটায় বসবে 1 আর 3 নম্বর ঘরটায় বসবে 4। আশা করছি 2টো ধাঁধা থেকে তোমরা 3টে অক্ষর পেয়ে গেছো। প্রথম অক্ষরটা হচ্ছে এস, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 4, S14। আচ্ছা, আরো 3টে ধাঁধা দেয়া হয়েছে। 3 নম্বর যে ধাঁধাটা দেয়া হয়েছে এখানে বলা হয়েছে সর্বোচ্চ ভ্যান্টেজ পয়েন্ট লোকেশনের ফার্স্ট লেটার, মানে সোলারা ম্যাপের মধ্যে যেখানটা সব থেকে বেশি উঁচু সেই জায়গাটার লোকেশনটার নাম কি। সর্বোচ্চ উঁচু পয়েন্ট যতদূর আমি জানি, আর অনেকেই দেখলাম কমেন্ট করেছে সেম কমেন্টই, টিভি টাওয়ার। সোলার ম্যাপের মধ্যে যে টিভি টাওয়ার লোকেশনটা রয়েছে সেটা ভাই সর্বোচ্চ উঁচু জায়গা। তো প্রথম অক্ষরটা আমাদের ওটাই নিতে হবে, টিটা, মানে 4 নম্বর যে অক্ষরটা সেটা হচ্ছে টি। আর হ্যাঁ, সবগুলোই কিন্তু ইংলিশের বড় হাতের অক্ষর হবে, ঠিক আছে। এরপর 4 নম্বর ধাঁধায় আমাদের বলা হয়েছে সিক্রেট আন্ডারগ্রাউন্ড ব্যাংকারে থাকা মোট লুট বক্সের সংখ্যা কয়টি। এটার উত্তর ভাই আমি ঠিক জানি না, বাট কমেন্টে দেখলাম সবাই 4 লিখেছে। আশা করছি ওই যে হিডেন লোকেশন রয়েছে যেখানে 4টে লুট বক্স রয়েছে, তো সেটাই হবে। তো এটার অ্যান্সার হবে 4। তো আরো একটা রিডিম কোডের অক্ষর আমরা পেয়ে গেলাম। 5 নম্বর ধাঁধায় আমাদের বলা হয়েছে ডেল্টা ইসলের স্বত্বাধিকারীর স্বাক্ষর। তোমরা ডেল্টা ইসলে গেলেই দেখতে পারবে দেওয়ালে দেওয়ালে ভাই যে লেখা রয়েছে। এই উত্তরটা আমি ঠিক খুঁজে পাচ্ছিলাম না, তারপর দেখলাম ফ্রি ফায়ার ভিডিও অফিসিয়াল হিন্ট দিয়েছে। দেখো এখানে লেখা রয়েছে ধাঁধা নাম্বার 5-এর উত্তরটা হয়তো ডেল্টা ইসলের দেওয়ালে লুকিয়ে আছে। তো এখানে দেখতেই পারছো দেওয়ালে দেওয়ালে যে লেখা রয়েছে ডেল্টা ইসলেতে, তো এটা উত্তর হবে যে। এখনো পর্যন্ত শুধুমাত্র এই 5টা ধাঁধাই দেওয়া হয়েছে। 5টা ধাঁধা থেকে আমরা 6টা অক্ষর কালেক্ট করতে পেরেছি। রিডিম কোডে 6টা অক্ষর, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। স্ক্রিনের ওপর তোমরা সেই 6টা অক্ষর দেখতে পারছো, S14 T4J। এই 6টা অক্ষর পরপর যেমন রয়েছে তোমরা নোট করে রাখো। আবার যখন নতুন ধাঁধা দেবে, কালকে আবার হয়তো নতুন ধাঁধা দেবে, সেখান থেকেও আমরা উত্তর পাবো, সেখান থেকেও আমরা অক্ষর পাবো, ঠিক আছে। তো এইভাবে আমাদের 12টা অক্ষর কমপ্লিট হবে, আর 12টা অক্ষর কমপ্লিট হয়ে গেলেই সেই রিডিম কোডটা আমরা রিডিম করতে পারবো। আর 3-4 দিনের মধ্যে আরো কিছু ধাঁধা দেওয়া হবে যেগুলো থেকে আমরা আরো 6টা অক্ষর পেয়ে যাবো। টোটাল 12টা অক্ষর আমরা পেয়ে যাবো। আর যেই দিনকে টোটাল 12টা অক্ষরই কমপ্লিট হয়ে যাবে, আরো একবার আমি তোমাদের সেই 12টা অক্ষরের রিডিম কোড দিয়ে দেবো, আর সেই রিডিম কোডটা তোমরা রিডিম করতে পারবে। আর সেই রিডিম কোডটা দিয়ে তোমরা এক্সক্লুসিভ একটা বান্ডিল ফ্রিতে নিতে পারবে। বাকি রিডিম কোডটা দিয়ে কোন এক্সক্লুসিভ বান্ডিলটা ফ্রিতে দেওয়া হবে সেটা কিন্তু গ্রেনা ফ্রি ফায়ার বলেনি। যদি আমি জানতে পারি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। আর তোমরা যদি নিজে থেকে এই ধাঁধাগুলো দেখতে চাও বা আপকামিং যে ধাঁধাগুলো আসবে সেগুলো তোমরা যদি দেখতে চাও, তোমরা ফ্রি ফায়ার ভিডিও অফিসিয়াল ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজকে ফলো করে রাখতে পারো। আশা করছি এই রিডিম কোডের ব্যাপারটা তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করে নিও। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।